অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ডিসেম্বর 2024 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি ও ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে বলে রেখি যে আমি কিন্তু ভিডিওর শেষে আপনাদের যে সমস্যা রয়েছে, আপনারা জানেন আপনাদের শনি 7.5 শেষ পেজ চলছে। এই যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আলোচনা করব। তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম রাশি। এই রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি, আর শনি এখন রাশির দ্বিতীয় অবস্থান করছে। শনির 7.5 শেষ পেজ চলছে। মার্চ 2025 এই শনির 7.5 শেষ পেজ কিন্তু শেষ হবে। যাই হোক, এই মকর রাশি হচ্ছে এরা কিন্তু খুব ডিসিপ্লিনড হয় এবং এদের মধ্যে ধৈর্য থাকে এবং এদের সফলতা আসতে একটু বেশি সময় লাগে, এদের স্থিরতা আসতেও একটু সময় লাগে। এদের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর এদের যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শনি, শনি হচ্ছে বৃদ্ধকারক গ্রহ, তাই অল্প বয়সেই মনে হয় যেন এরা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ বলে মনে হয়। যাই হোক, এই মকর রাশির গোচর ফল আমি বলবো ডিসেম্বর 2024 সাপেক্ষে। আর মকর রাশির মানুষদের কিন্তু জীবনে সফলতা আসে যদি রাশিচক্রে অন্যান্য গ্রহরা ভালো অবস্থানে থাকে। মকর রাশি কিন্তু একটা পজিটিভ রাশি বলে আমি মনে করি। যাই হোক, এই ডিসেম্বর 2024 মকর রাশির অধিপতি কিন্তু শনি, সে দ্বিতীয় অবস্থান করছে স্বক্ষেত্রে। শনি মার্গী হয়েছে 15ই নভেম্বর, অনেকদিন বক্রি ছিল, এবার মার্গী হয়েছে এবং রাশির অবস্থান করছে এদের শুভ গ্রহ পঞ্চমপতি এবং দশমপতি শুক্র, এবং রাশির তৃতীয় অবস্থান করছে রাহু, নবমে অবস্থান করছে কেতু, সপ্তমে অবস্থান করছে চতুর্থ ও একাদশপতি মঙ্গল, পঞ্চমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এদের তৃতীয়পতি এবং দ্বাদশপতি। যে এই মকর রাশি সবাইকে খুব একটা শুভ না, কিন্তু পঞ্চমে অবস্থান করছে বক্রি হয়ে। আর এদের একাদশে অবস্থান করছে রবি, বুধ। 15ই ডিসেম্বর রবি কিন্তু এদের দ্বাদশে গোচর করবে, আর এই রবি দ্বাদশে গোচর করবে আর বুধ 15ই ডিসেম্বর কিন্তু মার্গী হবে। এই হলো ওভারঅল গোচর ফল ডিসেম্বর 2024 সাপেক্ষে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেটটা অনেকটা কমে যায়। তাই আমাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আপনাদের শনির 7.5 শেষ পেজ চলছে। আপনাদের শনি আপনাদের রাশির দ্বিতীয় আছে, মার্গী অবস্থা আছে, কিন্তু সপ্তমে মঙ্গল নিচস্থ, আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি। আপনাদের জ্বর আসতে পারে, কোনো সিজনাল রোগব্যাধি হতে পারে, কোল্ড কাপের সমস্যা হতে পারে। শনি যদি আপনাদের জন্মছকে ভালো না থাকে তাহলে ব্যথা বেদনা, ব্যাক পেন এগুলো দেখা যেতে পারে। আর একটু টেনশন, অ্যাংজাইটি তো থাকবেই, শনির 7.5 এগুলো থাকে। শুভ গ্রহের দশা অন্তহা চললে আপনারা অশুভ প্রভাব কম পাবেন, শুভ প্রভাবই পাবেন, কিন্তু অশুভ গ্রহের দশা চললে কিন্তু আপনাদের অশুভ প্রভাব কিছু না কিছু ভোগ করতে হবে মার্চ 2025 পর্যন্ত। যাই হোক, আপনাদের শারীরিক জায়গা মোটামুটি কিন্তু ভালো থাকছে, খুব একটা খারাপ কিছু হবে না। আর আপনাদের কোনো সমস্যা থাকলে, অনেকদিন ধরে অনেক সমস্যায় ভুগছিলেন, তারা কিন্তু এখন রিকভার হতে পারবেন। আপনারা ডক্টরের ট্রিটমেন্ট নিন, ভালো জায়গায় আপনাদের স্বাস্থ্য কিন্তু একটা হেলদি জায়গায় পৌঁছাবে। আর এরপরে আমি আসছি শিক্ষা। আপনাদের প্রাথমিক শিক্ষার অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, সে আছে সপ্তমে নিচস্থ অবস্থায়। পঞ্চমে আপনাদের দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, এবং নবমপতি আপনাদের বুধ, সে কিন্তু একাদশে এবং 15ই ডিসেম্বর মার্গী হচ্ছে। শিক্ষার জায়গা কিন্তু ওভারঅল ভালো রয়েছে। আপনাদের একটু পরিশ্রম করতে হবে, যেহেতু শনির 7.5 শেষ পেজ চলছে। পরিশ্রম করলে আপনারা ফল পাবেন। এক্সাম থাকলে তাতে সফলতা রয়েছে। ডিসিশান আপনাদের একটু ঠিকঠাকই থাকবে, ডিসিশান মেকিংয়ে কোনো সমস্যা হবে না। তবে কোনো তর্ক বিতর্ক পড়াশোনার ক্ষেত্রে এড়িয়ে যাবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু ওভার কনফিডেন্স আপনাদের মধ্যে এসে যেতে পারে। বৃহস্পতি অশুভভাবে অবস্থান করছে, পঞ্চম পতি শুক্র সে রাশিতে অবস্থান করছে, তার শুভ প্রভাব রয়েছে, কিন্তু
পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে শত্রুর ঘরে, শুক্রের ঘরে, সেখানে আপনাদের মধ্যে একটু অহংকার শিক্ষা নিয়ে বেড়ে যেতে পারে। তার জন্য বিদ্যার জায়গায় একটু সমস্যা আসতে পারে, সেটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কলেজ বিদ্যার ক্ষেত্রেও আপনাদের উন্নতি রয়েছে, তেমনই উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত তাদেরও ধীরে ধীরে উন্নতির জায়গায় পৌঁছাতে পারবেন। এরপরে আমি আসছি আপনাদের প্রেম। আপনাদের পঞ্চমপতি শুক্র, সে কিন্তু রাশিতে রয়েছে এবং পঞ্চমে রয়েছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়। আপনাদের সপ্তমে রয়েছে মঙ্গল। আর আপনারা প্রেমের ক্ষেত্রে রোমান্স অনুভব করতে পারবেন, আপনারা একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারবেন, কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করবেন না, তাল মিলিয়ে চলুন। আপনাদের প্রেমের যাদের প্রেম নেই তাদের নতুন প্রেমের সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো রয়েছে। এরপরে আসি দাম্পত্য সম্পর্কে। আপনাদের সপ্তমপতি চন্দ্র, সে 2-6 ঘন্টা অন্তর এক একটি রাশি থেকে আরেকটি রাশিতে যায়। সপ্তমে মঙ্গলের অবস্থান, যদিও মিত্র ক্ষেত্রে অবস্থান কিন্তু নিচস্থ, তাই আপনার পার্টনার কিন্তু শর্ট টেম্পার হয়ে যেতে পারে। পার্টনারের শারীরিক বিষয়ে কিছু সমস্যা হতে পারে। বিবাহিত জীবন কিন্তু মাঝারি বলবো, খুব একটা ভালো বলতে পারবো না, কারণ পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হবে, একটু অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু চলতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু রয়েছে। আর এমনিতে শনির 7.5 শেষ পেজ চলছে, এটা আমি আগেই বলেছি। অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে কিছু অশুভ প্রভাব কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভোগ করতে হবে। এরপরে আমি যেটা আসবো আপনাদের কর্ম। আপনাদের কর্মপতি কিন্তু শুক্র, সে কিন্তু রাশিতে রয়েছে। আপনি আপনার বসের প্রিয় পাত্র হয়ে যেতে পারেন, কর্মের জায়গায় আপনাদের কোনো প্রমোশন হতে পারে। শুভ গ্রহের অন্তর্দশা চললে আপনারা অবশ্যই কর্মের ক্ষেত্রে শুভ প্রভাব পাবেন। যাদের কর্মের চেষ্টা করছে নতুন, 15 ডিসেম্বর পর্যন্ত তাদের কর্মব্যাপ্তির যোগ রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসার কারক গ্রহ চন্দ্র, আর ব্যবসা ক্ষেত্রে আপনাদের মঙ্গল বসে রয়েছে নিজস্ব অবস্থায়। ব্যবসার কারক গ্রহ বুধ কিন্তু একাদশে রয়েছে, 15 ডিসেম্বর সে মার্গী হচ্ছে। ব্যবসার জায়গা ওভারঅল ভালো, ডেলি আর্নিং আপনাদের বাড়বে। কিন্তু আপনাদের যেটা দেখা যাচ্ছে, ডেলি আর্নিং আপনাদের বাড়লেও আপনারা কাস্টমার ডিলিং কিন্তু ঠিকঠাক করে করবেন। কাস্টমারের সঙ্গে তর্কাতর্কি করবেন না, আর্গুমেন্টে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে, কাস্টমার কমে যেতে পারে, সমস্যা হতে পারে, কারণ মঙ্গল ওখানে নিচস্থ রয়েছে। আপনিও শর্ট টেম্পার হয়ে যেতে পারেন, হঠাৎ আপনাদের রাগজেদ বেড়ে যেতে পারে। সেই জায়গাটা আপনারা কন্ট্রোল করে চলুন, আপনাদের ব্যবসা ক্ষেত্রেও ভালো হবে। আর ভাগ্যপতি আপনাদের কিন্তু সেই বুধ, সেও একাদশে, আর 15 ডিসেম্বর সে মার্গী হচ্ছে। তাহলে আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্য দিয়ে যেসব কাজ করা দরকার সেগুলো আপনারা করতে পারেন। এই সময় কোনো গাড়ি কিনতে পারেন, যদি আপনাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। শনির 7.5 চললেও আপনারা কিন্তু এই সময় গাড়ি কিনতে পারেন। আপনারা কোনো বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন। ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে বুঝে শুনে করতে পারেন, অবশ্যই অ্যাস্ট্রোলজার দেখিয়ে করবেন। আর আপনাদের কিন্তু ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনাদের রয়েছে সাথে। যাই হোক, কি করতে হবে সেটা আমি বলবো, তার আগে আমি কিছু কথা বলি। আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আর আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। অ্যাস্ট্রোলজি আমার পেশা। এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। শুধু অ্যাস্ট্রোলজি নয়, সব পেশাকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। আমার সঙ্গে আপনাদের পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা সততার মাধ্যমে কাজ করি। যাই হোক, আমি একটা কোশ্চেন ডেট অফ বার্থ টাইম দিয়ে আমার কাছে করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে রিপ্লাই দিয়ে দেবো। আর ফুল হরস্কোপ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম। আপনারা অনলাইন করতে পারেন বা অফলাইন মোডে করতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যে ভিজিট নেয় 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। আর হ্যান্ড রিটেন রিপোর্ট আমি কিন্তু প্রোভাইড করি। অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট আউট রেজাল্ট দিই না, যেটা স্থূল ফল। সবার যাদের রাশি মকর তাদের একই রেজাল্ট হয়, সুতরাং ওটা কিন্তু মেলে না। যাই হোক, আপনারা জানবেন সেটা বেশি। আপনারা কার ওপর ভরসা করবেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আপনারা কি করবেন? নীল আকাশি রং বেশি ব্যবহার করবেন, লাল রং ব্যবহার করবেন, সাদা রং বেশি ব্যবহার করবেন, সবুজ রং বেশি ব্যবহার করবেন, হলুদ সোনালি রং কম ব্যবহার করবেন, ক্রিম কালার কম ব্যবহার করবেন, আর ধূসর কালার কম ব্যবহার করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ধূসর কালার কম ব্যবহার করতে হবে। আর আপনাদের কতগুলো কাজ করতে হবে, হনুমান চাল্লিশা প্রতিদিন পাঠ করতে হবে। আর মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করতে হবে। ওই 2025 মার্চ পর্যন্ত শনি মন্দিরে আপনারা তির্যকভাবে শনিবার ঠাকুরকে প্রণাম করবেন, শনি দেবতাকে, এবং কিছু অর্থ ওখানে দান করবেন। আর যেটা করতে হবে,
প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবেন। আর প্রতিদিন আপনারা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সব হুমায় নমঃ। আর প্রতিদিন আপনারা কিন্তু এই শনির বীজ মন্ত্র পাঠ করবেন পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর, ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আর শনিবার অবশ্যই নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে। আপনারা ভালো থাকুন। আপনাদের বেশিরভাগটা ভালো রয়েছে, কিছু তো অসুবিধা থাকতে পারে, কারণ দশা অন্তর্দশা কী চলছে সেটা তো জানি না। তাই সব মকর রাশির মানুষের জীবন ডিসেম্বর 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।